আপনারা যারা ফেসবুক প্রোফাইলের মধ্যে কাজ করেন তারা অনেক সময় এই কমপ্লেনটি বারবার করে থাকেন যে আসলে আপনাদের ফেসবুক পেজের মধ্যে 5,000-এর বেশি ফলোয়ার হয় না বা ফ্রেন্ড অ্যাড করতে পারেন না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনার ফেসবুক আইডি বা প্রোফাইলের মধ্যে কিভাবে ফলোয়ারগুলো ইনক্রিজ করবেন এবং ফলোয়ার ইনক্রিজ করে সেখানে আপনারা ফলোয়ার ইনক্রিজ করে ফেসবুক থেকে কিভাবে আপনারা ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন। ভিডিওটি যদি লাস্ট পর্যন্ত দেখেন তাহলে এই সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, আপনারা যারা ফেসবুক প্রোফাইলের মধ্যে কাজ করেন, ফেসবুক প্রোফাইলের মধ্যে কাজ করার যে সুবিধাটি আছে সেটি হলো আপনারা অটোমেটিক্যালি 5,000 ফ্রেন্ড বা ফলোয়ার কিন্তু ফেসবুক প্রোফাইলের মধ্যে অ্যাড করতে পারেন এবং এই 5,000 ফ্রেন্ড বা ফলোয়ার যেগুলো থাকে, আপনি যখন একটি ভিডিও অথবা রিলস ভিডিও পাবলিশ করেন এক্ষেত্রে বেশি পরিমাণ ভিউজ কিন্তু আসার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু অনেক সময় এই বিষয়টি আপনারা কমপ্লেন করেন যে আসলে আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে 5,000 ফ্রেন্ড অলরেডি হয়ে গিয়েছে, কিন্তু এর থেকে বেশি আর আপনারা ফ্রেন্ড বানাতে পারছেন না বা আপনাদের ফলোয়ারগুলো আর আপনাদের প্রোফাইলের মধ্যে বাড়ছে না। এই ক্ষেত্রে আপনারা আপনাদের প্রোফাইলের মধ্যে ফ্রেন্ড বা ফলোয়ার যদি বাড়াতে চান, আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো অবশ্যই আপনাকে আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে বেশি বেশি রিলস অথবা বড় ভিডিও আপলোড করতে হবে। আপনি যদি বেশি বেশি রিলস ভিডিও আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে আপলোড করতে শুরু করেন, সেই ক্ষেত্রে আপনার রিলস ভিডিও যদি ইন্টারেস্টিং হয় এবং আপনার রিলস ভিডিও যদি দর্শকরা বেশি পছন্দ করে, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই রিলস ভিডিও থেকে হিউজ পরিমাণ ফলোয়ার কিন্তু আপনি গেইন করতে পারবেন। আর অবশ্যই একটি বিষয় মনে রাখবেন, আপনি যখন একটি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন, অবশ্যই সেই রিলস ভিডিওটি যেন প্রফেশনাল মানের হয়ে থাকে বা এই রিলস ভিডিওটি যেন চকচকে ঝকঝকে সাউন্ড কোয়ালিটির দিক থেকে ভালো হয়ে থাকে এবং এই রিলস ভিডিওর মধ্যে এমন কিছু বিষয় আপনি অ্যাড করে দিবেন যাতে করে আপনার যারা ফলোয়ার আছে বা আপনার যারা আইডিতে ফ্রেন্ড আছে তারা যেন এই ভিডিওটি দেখে পছন্দ করে এবং তারা যেন এখান থেকে এমন কিছু বিষয় পায় যার জন্য আপনার এই ভিডিওগুলো বারবার দেখতে ইচ্ছা পোষণ করে। এই জাতীয় বিষয়গুলো কিন্তু আপনার ভিডিওর মধ্যে অবশ্যই রাখতে হবে। আপনি যদি এই বিষয়গুলো আপনার ভিডিওর মধ্যে না রাখেন তাহলে সেই ক্ষেত্রে আপনার রিলস ভিডিওতে কখনোই ভিউজ আসবে না বা আপনি কিন্তু এখান থেকে কখনোই আপনার ফলোয়ার গেইন করতে পারবেন না। তাই অবশ্যই যেন তেন রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন না, বা আপনার মন চাইলেও আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এবং সেখানে ফোন দিয়ে একটি রিলস ভিডিও শ্যুট করে নিলেন এবং শ্যুট করার পর সেই ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করলেন। এই জাতীয় ভিডিও থেকে কখনোই কিন্তু আপনার ফলোয়ার বাড়বে না। পাশাপাশি আপনি বড় ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে পারেন। বড় ভিডিও বলতে যে ভিডিওগুলো দৈর্ঘ্য 3 মিনিটের উপর, এই জাতীয় ভিডিওগুলো কিন্তু আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করতে পারেন। সেক্ষেত্রে আপনি যে কোনো নেচার সিন অথবা কোনো স্ট্রিট ফুড অথবা দেখা গেল আপনার যদি নিজে ক্যামেরাতে কথা বলার অভ্যাস থেকে থাকে, সেক্ষেত্রে আপনি ব্লগ ভিডিও তৈরি করে আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে শেয়ার করার মাধ্যমে সেখান থেকেও কিন্তু আপনি ফলোয়ার বাড়িয়ে নিতে পারেন। তবে অবশ্যই আপনার ভিডিওর যে টপিক আছে এই টপিকগুলো ইন্টারেস্টিং টপিকগুলো রাখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এই দুইটি বিষয় আপনি যদি ফলো করে ফেসবুক প্রোফাইলের মধ্যে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যেও কিন্তু হিউজ পরিমাণ ফলোয়ার আসবে এবং আপনি কিন্তু আপনার ফেসবুক প্রোফাইল থেকেও আর্নিং জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে আর কোন বিষয়ের ভিডিওগুলো আপনি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখতে চান অবশ্যই সেটি কমেন্ট করে জানিয়ে দেবেন। পরবর্তী ভিডিওটি আপনাদের এই টপিকের উপরই কিন্তু আমি তৈরি করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।